ওয়ারাঙ্গল ফোর্টে ঘুরতে ঘুরতেও যে শিল্পকার্য ও ভাস্কর্যের নিদর্শন এখানে লুকিয়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকেই স্বাগত। আজ আমরা দাঁড়িয়ে আছি তেলেঙ্গানার অন্যতম ঐতিহাসিক স্থাপত্য ওয়ারাঙ্গল ফোর্টে। চারিদিকে ছড়িয়ে থাকা বিশাল পাথর, ভাঙা মন্দিরের স্তম্ভ আর আকাশ ছুঁয়ে থাকা কাকাতীয় তোরণ যেন আজও 800 বছরের ইতিহাসের গল্প শুনিয়ে চলেছে। একসময় এই দুর্গ ছিল দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্যের রাজধানী। এখানে রাজত্ব করেছেন রানী রুদ্রাম্মা দেবীর মতো কিংবদন্তি শাসক। শোনা যায় এখানেই এসেছিলেন বিশ্ববিখ্যাত পর্যটক মার্কো পোলো, যিনি কাকাতীয় সাম্রাজ্যের সমৃদ্ধির প্রশংসা করেছিলেন। আবার এই দুর্গ বহুবার আক্রমণের মুখেও পড়েছে, মালিক কাফুরের অভিযান থেকে শুরু করে তুঘলকদের দখল পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা জানব ওয়ারাঙ্গল ফোর্টের ইতিহাস, এর অসাধারণ স্থাপত্য, ভাস্কর্য এবং কেন এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন সেটি আমরা জানব। চলুন শুরু করা যাক। ওয়ারাঙ্গল দুর্গ তেলেঙ্গানার ওয়ারাঙ্গল শহরে অবস্থিত এবং সড়ক, রেল ও বিমান এই তিনটি পথেই সহজেই পৌঁছানো যায়। ওয়ারাঙ্গল শহরেই আছে নিকটতম রেল স্টেশন ওয়ারাঙ্গল জাংশন। এই স্টেশন থেকে দুর্গের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। অটো, ক্যাব বা স্থানীয় বাসে সহজেই পৌঁছানো যায়। নিকটবর্তী বিমানবন্দর হলো হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। হায়দ্রাবাদ শহর থেকে ওয়ারাঙ্গল শহরের দূরত্ব 160 থেকে 170 কিলোমিটার। হায়দ্রাবাদ থেকে ট্রেনে ওয়ারাঙ্গল জাংশন পর্যন্ত আসতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। আমরা কিভাবে হায়দ্রাবাদ শহর থেকে ওয়ারাঙ্গল শহরে এসেছিলাম তার সম্পূর্ণ তথ্য আগের ভিডিওগুলিতে বলা আছে। যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আগের ভিডিওগুলি দেখে নিতে ভুলবেন, লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। আজ আমাদের ওয়ারাঙ্গল শহরে প্রথম দিন। সকালবেলা পৌঁছানোর পরেই ভারতবর্ষের অন্যতম প্রাচীন কালী মন্দির মা ভদ্রকালীর মন্দির এবং মূর্তি দর্শন প্রাপ্ত করেছি। তারপর কিছুটা দূরেই 1000 পিলারের শিব মন্দির বা 1000 পিলার শিবা টেম্পেলর, সেটিরও দর্শন প্রাপ্ত হয়েছে। দুপুরবেলা মধ্যাহ্নভোজ সেরে কিছুটা রেস্ট নিয়ে হোটেল থেকে আবার বেরিয়ে পড়েছি। 100 টাকার অটো বুক করে আমরা পৌঁছে গেলাম ওয়ারাঙ্গল ফোর্টের সামনে। আর দেরি না করে চটপট 20 টাকার এন্ট্রি টিকিট কেটে ঢুকে পড়লাম ওয়ারাঙ্গল ফোর্টে। এই যে গেটটি, এটি হলো কাকাতিয়া রাজবংশের গ্লোরি অফ গেটওয়ে, মূল প্রবেশদ্বার তোরণ। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে দক্ষিণ ভারতের কাকাতিয়া রাজবংশ শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলে। রাজা গণপতি দেব ওয়ারাঙ্গলকে রাজধানী হিসাবে গড়ে তোলেন এবং এই বিশাল দুর্গ নির্মাণের সূচনা করেন। পরে তার কন্যা, ভারতের ইতিহাসের অন্যতম সাহসী নারী শাসক রানী রুদ্রাম্মা দেবী দুর্গের প্রতিরক্ষা আরও মজবুত করেন। রানী রুদ্রাম্মা দেবী শুধু একজন দক্ষ শাসকই ছিলেন না, তিনি যুদ্ধক্ষেত্রেও অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন। তার শাসনকালে কৃষি, সেচ ব্যবস্থা, বাণিজ্য এবং শিল্পকলার ব্যাপক উন্নতি হয়। পরবর্তীতে রাজা প্রতাপরুদ্র এই সাম্রাজ্যের আরও সমৃদ্ধ করে তোলেন। এই সময় ওয়ারাঙ্গল ছিল হীরা, তুলার কাপড়, লৌহ শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বিখ্যাত একটি শহর। বিখ্যাত ভেনেশীয় পর্যটক মার্কো পোলো ত্রয়োদশ শতকের শেষ দিকে কাকাতীয় রাজ্যের কথা তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেছিলেন। তিনি এই রাজ্যের সম্পদ, উন্নত প্রশাসন, সূক্ষ্ম বস্ত্রশিল্প এবং হীরার বাণিজ্যের প্রশংসা করেছিলেন। তার লেখায় কাকাতীয় রাজ্যকে দক্ষিণ ভারতের অন্যতম ধনী ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে বর্ণনা করা হয়েছিল। যদিও তিনি সরাসরি ওয়ারাঙ্গল দুর্গের প্রতিটি অংশের বর্ণনা দেননি, তার বিবরণ থেকে বোঝা যায় যে কাকাতীয় সাম্রাজ্যের সেই সময় আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। আলাউদ্দিন খিলজির অভিযান।
কাকাতীয় সাম্রাজ্যের বিপুল সম্পদের খবর দিল্লির সালতানাতে পৌঁছে গিয়েছিল। 1309 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তার বিখ্যাত সেনাপতি মালিক কাফুরকে ওয়ারেঙ্গেল অভিযানে পাঠান। দীর্ঘ অবরোধের পর রাজা প্রতাপরুদ্র সন্ধি করতে বাধ্য হন এবং বিপুল পরিমাণে স্বর্ণ, রত্ন, হাতি ও মূল্যবান সম্পদ দিল্লিতে পাঠানো হয়। তবে তখন দুর্গ সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং কাকাতিয়ার শাসনও শেষ হয়ে যায়। এর কয়েক বছর পরে 1323 সালে উলুগ খান আবার ওয়ারেঙ্গেল আক্রমণ করেন। এবার কাকাতীয় সাম্রাজ্যের পতন ঘটে এবং দুর্গের বহু অংশ ধ্বংস হয়ে যায়। আজ আমরা সেই ধ্বংসাবশেষই পড়ে থাকতে দেখি। তার বড় একটি অংশ সেই আক্রমণের স্মৃতি বহন করে চলেছে। ওয়ারেঙ্গেল ফোর্টের নকশা মধ্যযুগীয় সামরিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ। দুর্গটি 3 স্তরের প্রতিরক্ষা প্রাচীর দিয়ে নির্মিত হয়েছিল। সবচেয়ে বাইরের অংশ ছিল বিশাল মাটির প্রাচীর, তার ভিতরে ছিল পাথরের শক্তিশালী দুর্গ প্রাচীর, আর একেবারে কেন্দ্রে ছিল রাজপ্রাসাদ ও মন্দির কমপ্লেক্স। চারিদিকে গভীর পরিখা, বিশাল প্রবেশদ্বার এবং কৌশলগত পরিকল্পনা শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য তৈরি করা হয়েছিল। আজও এই পরিকল্পনা পুরাতত্ত্ববিদদের বিস্মিত করে। ভাস্কর্য ও কাকাতিয়া তোরণ। ওয়ারেঙ্গেল ফোর্টের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হল 4টি বিশাল কাকাতিয়া কলা তোরণ। একটি মাত্র বিশাল পাথর খোদাই করে তৈরি এই তোরণগুলো কাকাতিয়া শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। তোরণের গায়ে সূক্ষ্ম ফুল, লতাপাতা, পৌরাণিক প্রাণী এবং জ্যামিতিক নকশা খোদাই করা হয়েছে। দুর্গের ভিতরে রয়েছে অসংখ্য ভাঙা মন্দির, অলঙ্কৃত স্তম্ভ, নন্দীর মূর্তি এবং দেবদেবীর ভাস্কর্য। প্রতিটি পাথরের গায়ে শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় ফুটে ওঠে। আজ এই কাকাতিয়া তোরণ তেলেঙ্গানা রাজ্যের সরকারি প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। এই ওয়ারেঙ্গেল ফোর্টে ঘুরতে ঘুরতেও যে শিল্পকার্য ও ভাস্কর্যের নিদর্শন এখানে লুকিয়ে রয়েছে, লুকিয়ে না, এখানে যদি আপনি আসেন তাহলে আপনার চোখের সামনে অবশ্যই ধরা দেবে। আপনি যদি বইয়ে পড়ে থাকেন তাহলে বলবো যে, কারণ আমরা ছোটোবেলায়, আমার নিজের মনে আছে, ইতিহাসে আমরা কাকাতিয়া রাজবংশ, চালুক্য রাজবংশ এসবের গল্প আমরা ইতিহাসে পড়েছিলাম। কখনো চোখের সামনে সেভাবে দেখিনি, কারণ এখানে আসিনি। তবে আজকে এসেছি। যে চিহ্ন, পাথরের উপর খোদাই করা যে কারুকার্য আমাদের দেখায়, এই দেখুন একটা কারুকার্য দেখুন, খালি এত সুন্দর, এত সিঙ্ক্রোনাইজ ওয়েতে এগুলো খোদাই করা, মানে জাস্ট ভাবা যায় না। এগুলো যদি ধ্বংসপ্রাপ্ত না হতো, কেউ যদি জোর করে ধ্বংস না করতো, তাহলে এগুলো তো এখনো পর্যন্ত একবারে সজীব, লাইভ থাকতো না, যেভাবে এখনো আছে। তবে ওই যে বললাম, ধ্বংস করেছে। যাই হোক, এটা কালের নিয়মে কেউ না কেউ থাকে। দেখুন এখানে কেমন, আমি যেটা বলতে চাইছি, এই যে হাতির সুর, উপরে বসে আছে, পিছনে মহিলা বসে আছে, সামনে পুরুষ বসে আছে। এইভাবে যে নিখুঁত কাজ, পাথরগুলো কেটে কেটে এই যে কাজ, এগুলো এখনকার দিনে যে আমরা যে ড্রিল বিট ইউজ করি, সেই ড্রিল বিট ইউজ করেও এত নিখুঁত বা সিঙ্ক্রোনাইজ ওয়েতে কিন্তু করাটা খুব মুশকিল। আপনারা যদি এসব কাজ করেন, আমার কোনো দর্শক যদি আপনারা এসব কাজ করেন স্কাল্পচারের, তাহলে আপনারা বলবেন কতটা কষ্টসাধ্য। ড্রিল বিট ইউজ করে বলছি, কিন্তু আমরা যে সময়ের কথা বলছি সে সময় তো এসব ছিল না, তাহলে ওরা করলো কীভাবে? এখানকার যে শিবলিঙ্গগুলোও যে দেখছি, সেগুলোও অসাধারণ, সিলিন্ড্রিক্যাল শেপ। তো দেখুন, কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কতটা পারি। ওয়ারেঙ্গেল ফোর্ট শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি কাকাতিয়া সাম্রাজ্যের শক্তি, শিল্প, স্থাপত্য এবং সংস্কৃতির প্রতীক। মার্কো পোলোর বর্ণনায় যে সমৃদ্ধ রাজ্যের কথা আমরা জানতে পারি, সেই রাজ্যের অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই ওয়ারেঙ্গেল। আবার মালিক কাফুরের অভিযান এবং পরে তুগলকদের আক্রমণ এই মন্দিরের ইতিহাসকে আরও নাটকীয় করে তুলেছে। আজও এই ভাঙা প্রাচীর, বিশাল তোরণ এবং পাথরের ভাস্কর্য শতাব্দী পেরিয়েও আমাদের মনে করিয়ে দেয়, সময় সব কিছুই বদলে দিতে পারে, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। যদি ইতিহাস, স্থাপত্য এবং প্রাচীন ভারতের গৌরবকে কাছে থেকে অনুভব করতে চান, তাহলে ওয়ারেঙ্গেল ফোর্টে অবশ্যই আপনাকে আসতে হবে। আপনার ভ্রমণ তালিকায় এটি অবশ্যই থাকা উচিত।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস ভিত্তিক ভ্রমণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওগুলি দেখার পর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জুড়ে থাকুন ট্রাভেল উইথ পারিজাতের সাথে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমি যেটা বলি, অপরকেও সুস্থ রাখুন।